নেক্সট টাইম আমার মতের বিরুদ্ধে গিয়ে আমাকে কেউ সিঁদুর পরতে বললে আমার অস্তিত্ব কেউ খুঁজে পাবে না। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে কমলিনী। জানতে পেরে কমলিনকে কিভাবে চন্দ্রের হাত থেকে সিঁদুর পরানো যায় সেরকম প্ল্যান করে অননারা সবাই। বিস্তারিত জানতে ছোট্ট একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখার অনুরোধ থাকবে। গল্পের শুরুতেই দেখা যাবে চন্দ্র বলে, দেখো মা, তোমরা কমকে এত জোড়াজোড়ি করছো কেন? আমি সেটাই বুঝতে পারছি না। আমি কিন্তু কোমো সিদ্ধান্তের উপরে অটুট থাকব। কোমো, তুমি বলো তুমি কি চাও? তুমি যদি সিঁদুর পরতে না চাও তবে আমি সেটাই মেনে নেব। তুমি যদি অনুষ্ঠান করতে রাজি না হও আমি সেটাই মেনে নেব। বলো তুমি কি চাও? এদিকে কমলিনের বাবা বলে, হ্যাঁ রে মা, তোর কি হয়েছে? তোর চোখের নিষ্ঠায় কালো হয়ে গেছে। তোর কি শরীর খারাপ? আর তখনই বৌদি বলে, সত্যিই তো গো নন্দিনী, তোমার কি হয়েছে বলতো? আচ্ছা, তোমরা কি এক ঘরে থাকছ? না মানে মাসিমা, আপনাকে বলছি আপনার বৌমা কি আপনার ছেলের সঙ্গে থাকছে? আর এই কথা শুনে কমলিনী প্রচণ্ড রেগে যায়। কমলিনী রেগে গিয়ে বলে, বৌদি, বিয়ের তো এত বছর হয়ে গেছে, বুঝতে পারছো না যে কোথায় কি বলতে হবে? তুমি আমার শাশুড়ি মাকে জিজ্ঞেস করছো? কথাবার্তা বলছে বৌমা, আমি তো বৌমার মুখে এসব কথা আগে শুনিনি, এত নির্যাতনা হয়ে গেছো কি করে গো? আর তখনই মোয়ের মা বলে, সে কি নন্দিনী, তুমি সিঁদুর পরবে না? আর সিঁদুর তোমার মেয়েদের অহংকার, তাই না? সিঁদুর তো একটা মেয়ের জন্য অহংকারের ব্যাপার, সেটা তুমি পড়তে চাও না। আর তখনই কমলিনী বলে, সিঁদুর মেয়েদের অহংকার, কিন্তু সিঁদুরটা কোনো অবস্থাতে পরা হচ্ছে আর কিভাবে পরা হচ্ছে সেটাই হচ্ছে বড় ব্যাপার। সবার জীবন তো একরকম নয় বৌদি, সেই জন্য সবার সিঁদুর পরার ধরনটাও আলাদা। তাই তুমি যদি আমাদের ভিতরে না ঢুকো তাহলে সবচেয়ে বেশি বেটার হয়। এদিকে চন্দ্র বলে, আচ্ছা মা, কেন তোমরা কুমুকে এভাবে জোড়াজোড়ি করছো সিঁদুর পরার জন্য? আমি সেটাই বুঝতে পারছি না। কুমু যেতে চাইছে না, যে কুমু সিঁদুর পরবে না, তবে পরবে কেন তোমরা ওকে জোড়াজোড়ি করছো? আমি বলে, বৌমার যে হঠাৎ করে কি হয়ে গেল সেটাই তো বুঝতে পারছি না। তখনই কমলিনী কাকু বলে, জীবনটা যে ওর, তাই জীবনের সমস্ত সিদ্ধান্ত ওর নিতে হবে। আচ্ছা বুড়িমা, তুই কি করতে চাস বলতো? তখনই কমলিনী বলে, আমি এসব থেকে মুক্তি চাই। আমি আর পারছি না কাকুমনি, আমি আর সহ্য করতে পারছি না। আমি এখান থেকে অনেক দূরে চলে যেতে চাই, যেখানে আমি একটু যে আমি কোথায় থাকছি আর কার সঙ্গে থাকছি। তোমার কি লজ্জা করছে না? আর বুঝে শুনে কথা বলছো তো? আর সেই সময় বৌদি বলে, যা বাবা, আমি আবার দোষের কি বললাম? তোমার স্বামী ফিরে এসেছে সেই জন্য বললাম। আর কি, তোমার অবস্থা দেখে তো আর ভালো দেখাচ্ছে না, তাই জানতে চাইলাম যে তুমি তোমার স্বামীর সঙ্গে থাকো নাকি অন্য কারো সঙ্গে থাকো। আসলে তোমার সঙ্গে সত্যিই এখন কথা বলতে হলে ভেবেচিন কথা বলতে হবে। আমার ভুল হয়ে গেছে গো নন্দিনী, নেক্সট টাইম আমি মনে রেখেই কথা বলব। আর তখনই মিটিল বলে, সত্যি বাবা, আপনার যে কত দিকে নজর যায়, কাকিমার চোখে নিচে কালি পড়ল কিনা, কাকিমার শরীর খারাপ কিনা, এসব এত কিছু আপনি মনে রাখেন। আর তখনই বৌদি বলে, মনে রাখব না কেন? ও তো আমার নন্দিনী হয়, তাই না? আর তখনই মিটিল বলে, নন্দিনী তো আর প্রথম হচ্ছে না, এর আগে থেকেই কাকিমা আপনার নন্দিনী। কই, আগে তো এরকম খবর রাখতে আপনাকে দেখিনি। তখন তো এত যোগ জিজ্ঞাসা করার প্রয়োজন বলে মনে করেননি। আর তখনই ময়ের মা বলে, তুমি একদম চুপ থাকো, এবারে বউ হবে তোমার দেখছি ভদ্রতা গানটুকুও কিচ্ছু নেই। মানে বরদের সঙ্গে কিভাবে কথা বলতে হবে সেটাও জানো না। মিটিল বলে, আমি কি জানি আর না জানি সেটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। আমি সত্যি কথা বললে যদি এভাবে কথা শুনতে হয় তো আমি বারবার সেই সত্যি কথাই বলবো। যাই হোক, এখানে যাকে ডাকা হয়েছে তার সিদ্ধান্তটাই জানা হোক। তখনই চন্দ্র বলে, আচ্ছা কমো, তুমি বলো তুমি কি চাও? আমি তোমার মতের উপরই ডিপেন্ডেন্ট, তুমি যেটা বলবে সেটাই হবে। থাম বলে আবার ওর বলার কি আছে? হ্যাঁ, আরে বাবা, স্বামী ফিরে এসেছে, সিঁদুর পরবে, এটাই তো মানলাম। দুঃখ কষ্ট হয়েছে সে সমস্ত তো মিটিয়ে নিয়েছে, তাই না? পুরনো কসন্দি ঘেটে লাভ কি? সবটাই তো নতুন সামলে নিয়েছে, তাই না? নতুন বলে কি যে বল মাসিমা, আমি আবার কি সামলেছি? শুধু একটু টাকা পয়সা দিয়ে তোমাদের সাহায্য করেছি। আর কি করেছি বলতো? আমাকে এতটাও উপরে না উঠালেই হয়, আমি এতটা উপরে ওঠার যোগ্য নয়। আর এ কথা শুনে তখন পিসিমনি বলে, শুধু যে টাকা পয়সা দিয়ে হেল্প করেছ নতুন দা, এরকমটাও কিন্তু নয়। তুমি সবসময় আমাদের বটগাছ হয়ে আমাদের পাশে ছিলে, আমাদের দুঃখ কষ্টের সবকিছুতেই তুমি ছিলে। আর তখনই কমলিনী বলে, থাক না দিদি ভাই, কেন এসব কথা তুলছ? যে অস্বীকার করতে চায় তার এ সমস্ত উপকারের কথা তাকে সেটাই মনে করতে দাও না। আমরা যেটা জানি সেটা আমাদের ভিতরেই থাক, তাই বর্ণ কথা বারবার বলে তো, তাই না?
যে যেটা মনে করে তাকে সেটাই মনে করতে দাও। এদিকে ঠাম্মি বলে আচ্ছা হয়েছেটা কি আমি সেটাই বুঝলাম না। আরে বাবা ঠাকুর মশাইকে ডেকেছি। ঠাকুর মশাই তো দিনকাল ঠিক করবে। কি ঠাকুর মশাই? ঠাকুর মশাই বলে হ্যাঁ আমি পাজি দেখে আপনাদের একটা ভালো দিন তারিখ জানিয়ে দিব। আপনার ছেলে ফেরত এসেছে। আপনার বৌমা এখনো সিঁদুর পড়েনি। এটা অবশ্য ঠিক দেখায় না। কমলিনী বলে কেন ঠাকুরমশাই? মানে এই দেশে তো অনেক মেয়ের বিয়ে হয়। তারাও তো অনেকে আছে সিঁদুর পড়ে না। তাদের কি স্বামীর ক্ষতি হয়? আর তখনই ঠাকুরমশাই বলে দেখো, সেটা তো তর্কের ব্যাপার, সেসব তর্কে তো জড়াতে নেই তাই না? তোমার তো স্বামী আছে, সন্তান আছে, সবকিছুই আছে, তবে তুমি কেন সিঁদুর পরবে না? আর সেই কথা শুনে কমলিনী বলে আমার কি আছে না আছে ঠাকুরমশাই সেটা আমাকে ভাবতে দিন। আমি জানি যেই কথায় যুক্তি নেই সেটা কেন আপনি বলছেন বলুন তো? যেটাই যুক্তি নেই সেটা কারো সামনে উপস্থাপন করা একদমই ঠিক নয়। আমি বলতে চাইছি যে নতুন করে আমি আর সিঁদুর পড়তে চাই না। আর এই কথা শুনে ঠাকুর মশাই বলে সে কি অলক্ষণে কথাবার্তা বলো, কেন সিঁদুর পড়তে চাইবে না? এটা তো কোনো যুক্তিতে হয় না তাই না? আর তখনই ঠাম্মি বলে কি সব নির্যাতনা কথাবার্তা বলছে বৌমা? আমি তো বৌমার মুখে এসব কথা আগে শুনিনি। এত নির্যাতনা হয়ে গেছ কি করে গো? আর তখনই মোয়ের মা বলে সে কি নন্দিনী, তুমি সিঁদুর পরবে না? আর সিঁদুর তোমার মেয়েদের অহংকার তাই না? সিঁদুর তো একটা মেয়ের জন্য অহংকারের ব্যাপার, সেটা তুমি পড়তে চাও না। আর তখনই কমলিনী বলে সিঁদুর মেয়েদের অহংকার, কিন্তু সিঁদুরটা কোনো অবস্থাতে পড়া হচ্ছে আর কিভাবে পড়া হচ্ছে সেটাই হচ্ছে বড় ব্যাপার। সবার জীবন তো একরকম নয় বৌদি, সেই জন্য সবার সিঁদুর পড়ার ধরনটাও আলাদা। তাই তুমি যদি আমাদের ভিতরে না ঢুকো তাহলে সবচেয়ে বেশি বেটার হয়। এদিকে চন্দ্র বলে আচ্ছা মা, কেন তোমরা কমুকে এভাবে জোড়াজোড়ি করছো সিঁদুর পড়ার জন্য? আমি সেটাই বুঝতে পারছি না। কমু যেতে চাইছে না যে কমু সিঁদুর পরবে না, তবে পরবে কেন? তোমরা ওকে জোড়াজোড়ি করছো। আমি বলে বৌমার যে হঠাৎ করে কি হয়ে গেল সেটাই তো বুঝতে পারছি না। তখনই কমলিনী কাকু বলে জীবনটা যে ওর, তাই জীবনের সমস্ত সিদ্ধান্ত ওর নিতে হবে। আচ্ছা বুড়িমা তুই কি করতে চাস বলতো? তখনই কমলিনী বলে আমি এসব থেকে মুক্তি চাই। আমি আর পারছি না কাকুমনি, আমি আর সহ্য করতে পারছি না। আমি এখান থেকে অনেক দূরে চলে যেতে চাই, যেখানে আমি একটু শান্তিতে থাকতে পারবো। আমি একটু শান্তি চাই, একটু। আর তখনই এই কথা শুনে কমলিনীর বাবা বলে এসব কি কথা? তোর স্বামী ফেরত এসেছে, এখন তুই স্বামী সন্তান নিয়ে সংসার করবি, সেটা না করে কি উল্টোপাল্টা কথা বলছিস? হ্যাঁ আগে তোর স্বামী ছিল না ঠিক আছে, ওইসব কাপড় পরেছিস, কিন্তু এখন কেন ওসব পরবি? আর কেনই বা এসব নিয়ম কানুন তুই মানতে চাস না? আর তখনই কমলিনী বলে বাবা তোমরাই বা আমার জীবনের প্রতি এত নাক গলাচ্ছ কেন সেটাই বুঝতে পারছি না। নিজেদের মতো থাকো না, জীবনটা তো আমার, তাই আমাকে বুঝতে দাও না যে আমি কি করব। আর তখনই বুবলায় বলে তোমার জীবনের সঙ্গে কিন্তু আমরাও জড়িয়ে আছি, বুঝতে পেরেছ? আর সে সময় বাবিল বলে আচ্ছা মা, তোমার সিঁদুর পরাতে সমস্যা মানে তোমার কোথায় সমস্যা সেটা একটু বলবে? আর তখনই মিটিল বলে কোথায় সমস্যা সেটা তো সবসময় খুলে বলা যায় না, তবে মেইন কথা হচ্ছে সমস্যা হচ্ছে সেটাই মেনে নিতে হবে। এই বলে মিটিল মনে মনে বলে কাকিমা তো নতুন কাকুকে ভালোবাসে, কিভাবে একজনকে ভালোবেসে অন্যের আরেকজনের হাত থেকে সিঁদুর পরবে? সেটাই তো কাকিমার কাছে সবচেয়ে বড় সমস্যার ব্যাপার। কি করে কাকিমা এই সমস্যাটা সামাল দিবে? কি করে পরিস্থিতি কাকিমা পার করবে? এদিকে কমলিনীর মা বলে দেখ বুড়ি, আগে কিভাবে সময় কাটিয়েছিস সেটা হচ্ছে আগের ব্যাপার। এখন তোর স্বামী ফেরত এসেছে। আরে তোর বয়সে কত মেয়েরা রঙিন শাড়ি পরে ঘুরে বেড়ায়, আর তুই এই কথা কেন বলছিস? আমি সেটাই বুঝতে পারছি না। থামি বলে এই নতুন তুই চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? তুই কিছু বল না। নতুন বলে আমি আবার কি বলবো? চন্দ্র ফিরে এসেছে, চন্দ্রের সঙ্গে নতুন করে সংসার করবে। ওঠান, এটাই তো আমরা চাই। আর তখনই কমলিনী বলে আমার জীবনে কি চাই বা কি চাই না সেটা আমাকেই বুঝতে দাও নতুন ঠাকুরবো। আমি নতুন করে সিঁদুর পড়তে চাই না, এসব অনুষ্ঠানেও জড়াতে চাই না। আর সেই সময় তখন বৌদি বলে এসব কি কথা বলি? মানে আমার নন্দিনী সিঁদুর পড়তে চাচ্ছে না, রঙিন শাড়ি পরতে চাচ্ছে না। নতুন বলে তোমরা যদি চাও আমি আয়োজনের ব্যবস্থা করতে পারি। কমলিনী বলে একটা কথা বললে বোধহয় কারো শুনতে অসুবিধা হয়ে যায়, বুঝতে অসুবিধা হয়ে যায়। আমি যে বারবার করে বলছি আমি সিঁদুর পরতে চাই না, আমি রঙিন শাড়ি পরতে চাই না, সেটা কি কেউ শুনছে না? আমার জীবনটা আমার মতো কাটাতে দাও। আমাকে যদি এখানে কেউ সিঁদুর পরা নিয়ে জোর করতে আসো তবে কিন্তু আমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আমার অস্তিত্ব তোমরা কেউ খুঁজে পাবে না। আর সেই সময় চন্দ্র বলে এসব তুমি কি বলছো কমু?
দেখো আমি তোমার জীবনে ছিলাম না। ঠিক আছে। এতগুলো বছর তুমি একা একাই সংসারটা সামলেছ। দেখো আমি যদি স্মৃতি ফিরে আসতো বা আমার যদি সবকিছু মনে পড়তো আমি তো তোমার কাছে ফিরে আসতাম, তাই না? অনেকগুলো বছর তুমি তোমার সন্তানকে নিয়ে কাটিয়েছ, এবার তো তোমাকে নতুন করে জীবনটা শুরু করতে হবে। আর তখনই কমলিনী বলে, না, নতুন করে আমার আর সংসার ইচ্ছে নেই, এই সংসারটাও আমার কোনো দরকার নেই। এই সংসারে যেহেতু আমার মতামতের কোনো মূল্য নেই, সেই সংসারে আমি থাকতে চাই না। আর হ্যাঁ, আমি বারবার করে বলে দিলাম, কেউ যদি নেক্সট টাইম আমাকে সিঁদুর পরার কথা বলে আমি কিন্তু সেটা বরদাস্ত করব না। এই বাড়ি থেকে আমি চলে যাব। সেটা ভালো করে সবাই মাথায় ঢুকিয়ে নাও। এ কথা শুনে তো চমকে ওঠে সবাই। এদিকে পিসিমনি বলে, ও বৌদি কিসব কথা বলছো বলতো? কমলিনী বলে, যা বলছি ঠিক বলছি। বারবার করে এক কথা বলছি। নেক্সট টাইম যদি আমাকে কেউ সিঁদুর পরার কথা বলে বা আমাকে এসব বিয়ের কথা বলে আমি কিন্তু নিজেকে শেষ করে দিব। আমি দরকার পড়লে এ বাড়ি ছেড়ে অনেক দূরে চলে যাব। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। আর পরবর্তীতে এই বিষয় নিয়ে আমি কারো সঙ্গে আলোচনা করতে